তাই চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করব। সবাই মিলে মায়েরা বৃন্দাবনে যাবেন তো? কারা কারা যাবেন একবার দুটি বাহু তুলুন। আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, বৃন্দাবন ভজন গাইতে গাইতে সবাই মিলে, কেমন? হরি বল। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, একটি বৃন্দাবন লীলা আস্বাদন করব, সবাই মিলে বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই সবাই মিলে আমরা যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম নিতে হয় মেয়েরা? কি নাম নিতে হয়? একটু জোরে বলুন। রাধে রাধে। রাধা নাম নিতে হবে? সে কি কৃষ্ণ নাম নিলে হবে না? কৃষ্ণ নাম নিলে হবে না? হবে? হবে না? কৃষ্ণ নাম নিলে হবে না। তার কারণটা কি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমাদের আশ্রয় ভজনা করতে হবে। আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী, আর বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র। তাই ভগবান কৃষ্ণচন্দ্রকে পেতে গেলে আমাদের রাধারানীকে আশ্রয় করতে হবে। সেই কারণে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলো রাধারানী কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো বাঁকে বিহারী লাল কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো রাধারানী কি। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল করছি যে মান্না, যমুনাতে জলা দিতে একা যেও না। ও রাধে, ও রাধে।
আর একটু জোরে হবে কি? ঘুমিয়ে গেলে হবে না কিন্তু। আমি একা জেগে থেকে কি করব? সবাইকে জেগে থাকতে হবে, তাই তো? ঠিক আছে, চলুন আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। যে রাধে, আজকে আমরা লীলা আস্বাদন করব, লীলার মধ্যে তত্ত্ব শুনবো, ভজন শুনবো, সবকিছুর মধ্য থেকেই আমরা লীলাটি আস্বাদন করব। তাই এই মুহূর্তে আমরা চলে যাব বৃন্দাবন ধাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান, অর্থাৎ শ্রীমতী রাধারানী মান করবে, গোবিন্দ কেমন ভাবে তার মানটা ভাঙাবে সেটাই আমরা লীলার মধ্য থেকে জানবো। কেমন শ্রীমতী রাধারানী মান করবে, সেই মান গোবিন্দ কেমন ভাবে মানটা ভাঙাবে সেটা আমরা লীলার মধ্য থেকে শুনবো। তো চলুন এই মুহূর্তে আমরা লীলাতে প্রবেশ করি। প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেক দিনের মতো আজ গোষ্ঠে গোচারণ করছে। আস্তে মায়েরা একটু একটু শান্ত হতে হবে, নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। লীলাটা একটু মন দিয়ে শুনতে হবে, নইলে কাল সকাল হলে আমি লীলাটা গেয়ে যাব, আপনারা শুনবেন না, গল্প করবেন, আর কাল সকাল হলে একটাই কথা উঠবে এই গ্রামে, এই পাড়াতে, অনুরাধা কি লীলা করলো কিছু বুঝতে পারি না। এটাই তো বলবেন নাকি? এটাই বলবেন? আমার মা বলছে এটাই বলবো। তাহলে একটু মন দিয়ে শুনুন, শুনলে বুঝতে পারবেন কি লীলাটা হলো। প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে আজ গোষ্ঠে গোচারণ করছেন। কোথায় দিয়ে? জাবট গ্রামের ওপর দিয়ে। জাবট গ্রাম মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি। শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম, আর সেই জাবট গ্রামের ওপর থেকে প্রাণ গোবিন্দ গোষ্ঠে গোচারণ করছে। সখাদেরকে সঙ্গে নিয়ে যেই না আয়ান ভবনের সম্মুখে এসেছে, এদিকে শ্রীমতী রাধারানী কোথায় বসে আছে? চন্দ্রশালিকায়। চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকা মানে মায়েদের জানা আছে তো? ও মায়েরা, চন্দ্রশালিকা মানে জানেন তো? কি বলুন তো? যাকে আমরা চিলে কোঠা বলি, তাকে ভালো বাংলা ভাষায় বলে চন্দ্রশালিকা। তো শ্রীমতী রাধারানী আয়ান ভবনে, অর্থাৎ তার শ্বশুর বাড়ির চন্দ্রশালিকায় বসে আছে, আর গোবিন্দ গোষ্ঠী গোচারণ করছে। যেই না শ্রীমতী রাধারানী আর গোবিন্দের নয়নে নয়নে মিলন হয়ে গেছে, গোবিন্দ শ্রীমতী রাধারানীকে কেশে স্পর্শ করে বুঝিয়ে দিল, সংকেত দিল। কি সংকেত দিল? আজ তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি অর্ধনিশীতে তোমার কুঞ্জে আসবো। তখনকার দিনে তো বাবা ফোন ছিল না যে ফোন করে বলে দেবে, কি চিঠি ছিল না, সেসব সিস্টেম তো ছিল না, তাই সংকেতের মধ্য থেকে বলতো। এখনকার ছেলেমেয়েরা অনেক প্রেম করে, কিন্তু এই কেশের মধ্যে স্পর্শ করে বলে দিলে কেউ বুঝতে পারবে যে কেশরকুঞ্জ সাজাতে বলছে? কি গো মেয়েরা, প্রেম করে ঠিকই, কিন্তু শ্রীমতী রাধারানী আর গোবিন্দের মতো নয়। তো গোবিন্দ আমার কেশে স্পর্শ করে শ্রীমতী রাধারানীকে বলে দিল যে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি অর্ধনিশীতে তোমার কুঞ্জে শুভাগমন করবো, অর্থাৎ তোমার কুঞ্জে আসবো। শ্রীমতী রাধারানী কি করেছে? গোবিন্দের কথা মতো সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। বনে বনে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে মালা গেঁথেছে, প্রদীপ জ্বেলেছে, সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়েছে। কেন না? আমার গোবিন্দ কুঞ্জে আসবে বলেছে। আজ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে প্রাণ গোবিন্দ বসে আছে। আচ্ছা মায়েরা, আপনারাও কুঞ্জ সাজিয়েছেন তো? এই মন কুঞ্জটাকে সাজিয়েছেন তো? এই মনটাকে আগে সাজাতে হবে। কেমন ভাবে সাজাবেন? এই মনের মধ্যে যে নোংরাগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। এই ময়লা পরিষ্কার করতে হলে কি করতে হবে? লাখ সাবান দিয়ে এই ময়লা পরিষ্কার করা যাবে না। এই ময়লাটাকে পরিষ্কার করতে হলে আগে মনের অহংকার, হিংসা, ক্রোধ, এই অহংকার, হিংসা, ক্রোধ এগুলোকে আগে দূরে সরাতে হবে। দেখুন, আগে আমাদের মনটাকে সরল করতে হবে। সবার প্রথমে যে কথাটা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, গীতা পড়তে পারি না, ভাগবত পড়তে পারি না, মালা কণ্ঠে নিতে পারি না, কিচ্ছু দরকার নেই। মনটাকে যদি সরল করা যায়, আমাদের মনটা সরল নয় বলেই আমরা এত কিছু করছি, তাই নয় কি?
দেখুন আমরা এত কিছু করছি, একাদশী করছি, পূজা অর্চনা করছি, ধ্যান তপস্যা করছি, আমরা কি গোবিন্দকে পাচ্ছি মা? পাচ্ছি না। তার কারণটা কি? একাদশী করছি, মনে মনে চিন্তা করছি ওর বাগান থেকে টমেটোগুলো কিভাবে চুরি করব। এদিকে বাগান চাষ হয়তো, ও মায়েরা একটু জোরে বলুন, বাগান চাষ হয়তো, তাহলে তার মানে টমেটো চোর এখানে খুব পাওয়া যাবে, তাই তো? হরি বল। আমাদের ওদিকে কিন্তু বাগান চাষ নেই, আমি কিন্তু দেখিনি। এখানে এসে দেখলাম এখানে বাগান চাষ হয়েছে, তাই বললাম আগে মনটাকে সরল করতে হবে। আমি গীতা পড়তে পারছি না, পড়ার দরকার নেই। আমি চৈতন্য চরিতামৃত পড়তে পারছি না, পড়ার দরকার নেই। কিন্তু মনটা যদি সরল হয়, আগে মনটাকে সরল করতে হবে। কার ক্ষতি করব, কার চুরি করব, কার অপবাদ দেব, মিথ্যা অপবাদ দেব, এগুলো আগে আমাদের দূরে সরাতে হবে। সরিয়ে মনটাকে শুদ্ধ করে, এই মনটাকে সুন্দর করে যদি সাজাতে পারি, এই মন কুঞ্জটাকে যদি সুন্দর করে সাজাতে পারি, গোবিন্দ আমার এই হৃদয় কুঞ্জে এসে উদিত হবে। হৃদয় গৌর হরি বল। সবাই মিলে এই সুন্দর করে মন কুঞ্জটাকে সাজাতে হবে। সাজাবো তো? সবাই মিলে সাজাবো। আজকে সবাই মিলে ভজনটা আমরা সবাই জানি, সবাই মিলে গাইবো, কেমন? হরি বল, জয় নিতাই, বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এই মনে চাই প্রাণে চাই, ভজনটা সবার জানা তো? গাইবো তো? ও মাইরা গাইবেন তো? গাইতে পারবেন? বেশ, খুব ভালো কথা। এই মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। হরি বল, হরি বল। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, করতালি দিয়ে সবাই মিলে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। পিছনে যে বাবারা আমার বসে আছে, এই যে বাবারা, ও বাবা, আমাকে ভালো লাগছে না? আমার দাদুরাও আছে, বলছি আমার গান ভালো লাগছে তো? তাহলে দুটি বাহু তুলুন একটু। প্রথম থেকে দেখছি আপনারা কেউ কিন্তু বাহু তোলেননি, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মনে। একটু বাহু তুলতে হবে সবাই মিলে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আজি থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা জন্ম ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা জন্ম ছিটাইয়ে দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো।
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও মায়েরা, এখানে কাদের কাদের বিশ্বাস আছে যে ভগবান আসতে পারেন? একবার বাহু তুলুন। কাদের কাদের মনে বিশ্বাস আছে যে ভগবান আসবে? কি আপনারা কেউ বিশ্বাস করেন না যে ভগবান আসবে? আরে ভক্ত যেখানে ভগবান সেখানে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। এখানে এত ভক্তের সমাগম হয়েছে, ভগবান এখানে না এসে থাকতে পারে না। তাই কি বলছে? আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জে সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে। কুঞ্জ সাজিয়ে বসে আছে কেন না, গোবিন্দ আমার অর্ধনিশীতে শ্রীমতী রাধারানীর কেশর কুঞ্জে আসবে। এদিকে প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে, তাই তাড়াতাড়ি করে কি করছে, যেই না অর্ধনিশী হয়েছে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাচ্ছে। আর রাধারানীর কুঞ্জে যেতে যেতে বাবা প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলো, আমি যে শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে আরেকজনের কুঞ্জ পড়বে, আরেকজনের কুঞ্জ পড়বে, তার কুঞ্জের সম্মুখে দিয়ে আমাকে যেতে হবে। সেটাকে শ্রীমতী রাধারানীর বোন চন্দ্রাবলী। ছোটবেলা থেকে শ্রীমতী রাধারানীর ওপর তার একটা হিংসা। কি হিংসা না, শ্রীমতী রাধারানী সেও দেখতে ভালো, আমিও দেখতে ভালো, সেও দেখতে সুন্দর, আমিও সুন্দর, সেও গোবিন্দকে ডাকে, আমিও ডাকি, কিন্তু কৃষ্ণ বারে বারে তার কুঞ্জে যায়, আমার কুঞ্জে আসে না। এই যে একটা হিংসা, চন্দ্রাবলী শ্রীমতী রাধারানীকে এই যে হিংসাটা করত, তাহলে প্রাণ গোবিন্দ যে বারে বারে রাধার কুঞ্জে যায় চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে, চন্দ্রাবলী যদি কোনোদিনই দেখতে পায়, একটু যদি টের পায়, তাহলে গোবিন্দকে আর রাধার কুঞ্জে যেতে দেবে না। চন্দ্রাবলী আমার গোবিন্দকে নিয়ে তার কুঞ্জে চলে যাবে। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলো, আমি যে রাধার কুঞ্জে যাব, চন্দ্রাবলী যদি বুঝতে পারে আমাকে রাধার কুঞ্জে যেতে দেবে না, তাহলে আমাকে চুপি চুপি যেতে হবে। এবার চুপি চুপি যাবে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি যে চুপি চুপি যাব, চরণের নূপুর কি সে কথা শুনবে মা? ও মায়েরা, চরণের নূপুরকে যদি বলি চুপি চুপি যাব, চরণের নূপুর কি শুনবে? গোবিন্দ আমার কি করেছে, চরণের নূপুরের কাছে করজোড়ে করে বলছে, হে চরণের নূপুর, তুমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে আর শব্দ করবে না। তুমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে আর শব্দ করবে না, তাহলে চন্দ্রাবলী বুঝতে পারবে না, আর আমি চলে যাব রাধার কুঞ্জে। এমন ভাবে আজ যেই না গোবিন্দ আমার রাধারানীর চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গেছে, চরণের নূপুর মনে মনে চিন্তা করছে, তুমি একবার চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে যাও, আমি শব্দ করে চন্দ্রাকে বুঝিয়ে দেব। চরণের নূপুর চিন্তা করছে, আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গোবিন্দ আমার গেছে, সঙ্গে সঙ্গে চরণের নূপুর রুনুঝুনু শব্দ করে বেজে রুনুঝুনু শব্দ করে বেজে উঠেছে। আর যেই না বেজে উঠেছে, চন্দ্রাবলীর এক মুহূর্ত সময় লাগলো না বুঝতে। চন্দ্রাবলী বুঝতে পেরেছে গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে, তাই তাড়াতাড়ি করে চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে যেই না দেখলো গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে, তাড়াতাড়ি করে গিয়ে বাহু প্রসারিত করে দিয়েছে। এই যে বলছে, দাঁড়াও, এত তাড়া কিসে? আমার কুঞ্জ তুমি উপেক্ষা করে তুমি চলে যাচ্ছ রাধার কুঞ্জে। তাই চন্দ্রাবলী কি করেছে, তাড়াতাড়ি বাহু প্রসারিত করে আজ গোবিন্দকে বলছে, এই যে শোনো, বলি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি, তোমার রাধা শোনে বাসে আমারে নইরা, শোনে বাসে আমারে নইরা, রাধা শোনে বাসে আমারে নইরা,
রাধা সদে বাঁচি আমারই লই না বঞ্চি আমি একাকিনী, বঞ্চি আমি একাকিনী। তোমার রাধা শোনে বাসি আমারে নই রে, রাধা শোনে বাসি আমারে নই, বলছি আমি একাকিনী, বলছি আমি একাকিনী। বলে আজ তো তোমায় ছাড়বো না গো, আজ তো তোমায় ছাড়বো না গো আজ তো তোমায় ছাড়বো না গো। আজ তো তোমায় ছাড়বো না গো আজ আমারে কুঞ্জে যেতে হবে, আজ তো তোমায় ছাড়বো না গো। আমার কুঞ্জে যেতে হবে, আজ তো তোমায় ছাড়বো না গো। আজ বহুদিন পরে পেয়েছি বধূ, আজ তো তোমায় ছাড়বো না গো। বহুদিন পরে পেয়েছি বধূ আজ তো তোমায় ছাড়বো না গো আজ তো তোমায় ছাড়বো না গো। আজ তো তোমায় ছাড়বো না গো আজ তো তোমায় ছাড়বো না গো আজ শ্রীমতী রাধারানী যেই না শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাচ্ছে গোবিন্দ চন্দ্রাবলী ধরে, আজ গোবিন্দকে বলছে আজ আমি তোমাকে রাধার কুঞ্জে যেতে দেব না, আজ তোমাকে আমার কুঞ্জেই যেতে হবে। তাই কি করেছে, আজ ভক্তাধীন ভগবান ভক্তের কথা মতো চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। চন্দ্রাবলী সুন্দর করে গোবিন্দকে সিংহাসনে, সোনার সিংহাসনে বসিয়ে আজ সুন্দর করে চরণ সেবা করছে, সুন্দর করে চরণ সেবা করছে। এদিকে শ্রীমতী রাধারানীর কুঞ্জে আসার কথা কখন মা? অর্ধনিশীতে। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে, গোবিন্দ ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে, গোবিন্দ দেখতে পাইনি। এদিকে শ্রীমতী রাধারানী সারা নিশি গোবিন্দের আশাপথ চেয়ে বসে থেকে থেকে যেই না গোবিন্দ এলো না, আজ শ্রীমতী রাধারানী কি করেছে, সেই সুন্দর করে যে কুঞ্জটাকে সাজিয়েছিল সেই ফুলমালা ফুলডালা সব ছিঁড়ে ছুটে নিয়ে আজ যমুনাতে চলেছে বিসর্জন দেবে। তার কারণ কি না, গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি, গোবিন্দ এলো না, তাই সেই সুন্দর করে সাজানো কুঞ্জটাকে ছিঁড়ে নিয়ে আজ চলেছে যমুনাতে বিসর্জন দেবে। যেই না শ্রীমতী সেই ফুলমালা ফুলডালা যমুনাতে বিসর্জন দেবে মা, এমন সময় কি হচ্ছে, যমুনা হতে এক নারী অর্থাৎ যমুনা করজোড়ো করে শ্রীমতী রাধারানী বলছে, হে রাধে, তোমার ওই ফুলমালা ফুলডালা তুমি আমার বক্ষে দিও না, তোমার ফুলমালা ফুলডালা তুমি আমার বক্ষে দিও না। তার কারণ কি, তুমিও যেমন কৃষ্ণ প্রিয়সী, আমিও তেমন কৃষ্ণ প্রিয়সী। তোমার বাসনা তুমি তাকে কাছে পাবে, আমার এত বড় বাসনা নেই। আমার বাসনা তোমরা দুজনে যখন যুগলে দাঁড়াবে, সেই যুগলগুলোতে ফুলমালা নিয়ে আমার বক্ষে ফেলে দেবে, আমি সেই ফুলমালা ফুলডালা নিয়ে আমার এই তাপিত বক্ষ শীতল করব। কিন্তু আজকে তুমি যে মালা আমার বক্ষে দিতে এসেছো, এটা তো কৃষ্ণ প্রসাদী মালা নয়, এটা কৃষ্ণ বিরহের মালা, তাই এই মালা তুমি আমার বক্ষে দিও না। এমন ভাবে যমুনা করজোড়ো করে শ্রীমতী রাধারানীকে বলছে, আর এদিকে শ্রীমতী রাধারানী কি করছে, সঙ্গে সঙ্গে সেই ফুলমালা ফুলডালা যমুনাতে বিসর্জন দিয়ে দিচ্ছে। যেই না ফুলমালা ফুলডালা যমুনাতে দিয়েছে, এমন সময় কি হচ্ছে, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি। ধীরে ধীরে কইলা রাধারে, ধীরে ধীরে কইলা রাধারে, ধীরে ধীরে কইলা রাধারে, ধীরে ধীরে কইলা রাধারে, বলে মালায় আমায় দিও না গো, মালায় আমায় দিও না গো বলে মালায় আমায় দিও না ওই গো, না মালা আমায় দিও না ও গো যে কৃষ্ণ বিরহের মালা, মালায় আমায় দিও না ওই না কৃষ্ণ বিরহের মালা মালায় আমায় দিও না গো ও গোধনে বিনোদিনী, মালায় আমায় দিও না গো, ও গো ধনী বিনোদিনী মালায় আমায় দিও না গো মালা মালায় আমায় দিও না ওই না মালা আমায় দিও না গো মালা আমায় দিও না গো মালা আমায় দিও না গো ওই ফুলমালা ফুলডালা আমার পক্ষে দিও না। যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, শ্রীমতী রাধারানীকে বলছে, করজোড়ো করে বলছি, ওই ফুলমালা ফুলডালা তুমি আমার পক্ষে দিও না। আজ শ্রীমতী রাধারানী জোরপূর্বক সেই ফুলমালা ফুলডালা
যমুনাতে বিসর্জন দিয়ে আজ শ্রীমতী রাধারানী চলে গেল কেশরকুঞ্জে। রাধারানী কেশরকুঞ্জে ফিরে গেল, গিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে আজ কেশরকুঞ্জের মধ্যে মান করে বসেছে। কেশরকুঞ্জের মধ্যে মান করে বসেছে। এই যে মান করেছে এটা হচ্ছে কলহন্তরিতা মান, যে লীলাটা আমরা শুনছি, লীলার নাম হয়েছে কলহন্তরিতা মান। এই যে মানটা করলো গোবিন্দের ওপর, এই যে মান করেছে এটা হচ্ছে কলহন্তরিতা মান। মানের 7টা পর্যায় আছে, দুর্জয় মান আছে, কাকমাল্য আছে, আপনারা শুনেছেন। আর কলহন্তরিতা মান, এই যে মান করেছে এই মানটা গোবিন্দ ভাঙবে কেমন ভাবে দেখুন। আজ গোবিন্দ কি করেছে? চন্দ্রাবলীর কুঞ্জে নিশি প্রভাত হয়ে গেছে, যেই না নিশি প্রভাত হয়ে গেছে, গোবিন্দ যেই না দেখতে পেয়েছে নিশি প্রভাত হয়ে গেছে, তাড়াতাড়ি চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে বেরিয়ে এসেছে। ছুটতে ছুটতে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে আজ ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে, ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। আর এদিকে সখীরা তাড়াতাড়ি করে দূর থেকে গোবিন্দকে দর্শন করেছে। আর দূর থেকে গোবিন্দকে দর্শন করে বলছে, এই যে এই ললিতা, এই ললিতা, একবার তাকিয়ে দেখো গোবিন্দ কেমন ভাবে ছুটতে ছুটতে আসছে। সখীরা তাড়াতাড়ি করে গোবিন্দকে দর্শন করেছে। আর গোবিন্দকে যেই না দর্শন করেছে, আজ তাড়াতাড়ি গোবিন্দ ছুটতে ছুটতে এসে যেই না কুঞ্জে দাঁড়িয়েছে, সখীরা বাহু প্রসারিত করে বলছে, এই যে না, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসে? আসার কথা অর্ধ নিশিতে, নিশি প্রভাত হয়ে গেছে। বলি সমস্ত নিশি তুমি কোথায় ছিলে? সখীরা আমার গোবিন্দকে বলছে। প্রাণ গোবিন্দ কি করেছে? সখীদের কাছে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি চলে গেছে প্রেমের গুরু শ্রীমতী রাধারানীর চরণের কাছে। শ্রীমতী রাধারানীর চরণের কাছে গিয়ে চরণের কাছে বসে আজ শ্রীমতী রাধারানীর চরণের কাছে করজোড়ো করে বলছে, রাধে, আমি জানি আমি সময় মতো আসতে পারিনি, কি করব বলো? আমি যে ভক্তাধীন ভগবান, কোন ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে হা কৃষ্ণ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারে, আমি তো ভগবান, আমি যে তার কাছে না গিয়ে থাকতে পারি না। আজ প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণের কাছে বসে কাঁদছে আর বলছে, ওগো রাধে, একবার তুমি কৃপা করে আমার দিকে তাকিয়ে দেখো রাধে। ও রাধে, আমি সময় মতো তোমার কাছে আসতে পারিনি, তার কারণ আমি এক ভক্তের কাছে বাধা পড়ে গেছি। আমি যে ভক্তের কাছে বাধা পড়ে গেছি, তাই আমি তোমার কাছে আসতে পারিনি। একটিবার তুমি নয়ন মিলে আমার দিকে তাকিয়ে দেখো। গোবিন্দ এত কথা বলছে, তাও শ্রীমতী রাধারানীর মান ভাঙছে না, তাও শ্রীমতী রাধারানীর মান ভাঙছে না। আজ গোবিন্দ কি করেছে? পরের মুরলিটা নিয়ে শ্রীমতী রাধারানীর চরণে দিয়েছে, রাধে ক্ষমা করো, একটিবার আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা হলো না। মস্তকের চূড়াটা খুলে নিয়ে শ্রীমতী রাধারানীর চরণে দিয়েছে, চরণে দিয়ে বলছে, রাধে তুমি ক্ষমা করো, তাও ক্ষমা হলো না। আর এক মুহূর্ত দেরি না করে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করে বলছে, রাধে তুমি একবার ক্ষমা করো, হৃদয় গৌর হরি রাধে গো একটিবার আমাকে তুমি ক্ষমা করো রাধে। ও গো রাধে, রাধে গো ক্ষমা করো, একটিবার আমার দিকে তুমি তাকিয়ে দেখো রাধে। ও গো রাধে, ও গো রাধে বিনোদিনী, রাধে গো ও গো রাধে, রাধে গো
ক্ষমা করো ও গোরাধে তুমি আমায় ক্ষমা করো। প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণের কাছে বসে শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করে বলছে, রাধে তুমি ক্ষমা করো। আজ ভগবান হয়ে ভক্তের চরণ দুটো মাথায় করছে। দেখুন শ্রীমতী রাধারানী আমার কেমন ভক্ত, ভগবান হয়ে ভক্তের চরণ দুটো মাথায় করছে। আজ ভগবানের নয়ন জলে ভক্তের চরণ দুটো ধৌত হয়ে যাচ্ছে। প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করে বলছে, রাধে তুমি একবার আমায় ক্ষমা করো, একবার তুমি আমার দিকে নয়নে মিলে তাকিয়ে দেখো। আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তির কাছে বাধা পড়ে গেছি, তোমার কাছে আসতে পারিনি, একটিবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো রাধে। আজ এই লীলা দেখে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছে, তাই পদকর্তা পদ রচনা করছে। ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। তাতে কি আকুল নগর তাতে কি আকুল নগর কানা, তাতে কি আকুল নগর তাতে কি আকুল নগর কানা। এবারে পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, এবারে পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে। ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নীর জলে, আজে ভাসালো ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে, আজ ভাষায় দিল গো, ভাষায় দিল গো, আজ ভাষায় দিল গো, ভাষায় দিল গো, নয়নের জলে চরণ ভাষায় দিল গো, নয়নের জলে চরণ ভাষায় দিল গো, আজ নয়নের জলে চরণ ভাষায় দিল ওই গো। না নয়নের জলে আজ চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে চরণ ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, 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 ক্ষমা করো। ভাষায় দিল গো, ভাষায় দিল গো, ভাষায় দিল গো। আজ গোবিন্দের নয়নের জলে শ্রীমতী রাধারানীর চরণ দুটো ভেসে যাচ্ছে, তাও শ্রীমতী রাধারানীর মান ভাঙছে না। শ্রীমতী রাধারানীর মান ভাঙছে না দেখে গোবিন্দ আমার কি করেছে, আজ মনের দুঃখে কেশরকুঞ্জ পরিত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। কেশরকুঞ্জ পরিত্যাগ করে চলে যাচ্ছে কোথায়? নিজের প্রাণ বিসর্জন দেবে বলে, নিজের প্রাণ বিসর্জন দেবে বলে আজ কেশরকুঞ্জ ছেড়ে যেই না বাইরে বেরিয়ে এসেছে, সখীরা আমার বলছে, এই যে গোবিন্দ দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই কুঞ্জ ছেড়ে যাওয়ার আগে তোমাকে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। গোবিন্দ আমার বলছে, আমার কাছে আবার তোমাদের কিসের প্রশ্ন? যেই না কথা বলেছে, সখীরা আমার বলছে, শোনো, তোমার আসার কথা অর্ধ নিশীতে, তুমি এলে নিশি প্রভাত হয়ে সকাল হয়ে গেল, তারপর তুমি এলে, তো সমস্ত নিশি তুমি কোথায় ছিলে? আমরা সেই প্রশ্নই তোমাকে করব। এই বলে আজ সখীরা তাড়াতাড়ি করে গোবিন্দকে বলছে, এই যে শোনো, তোমাকে যে প্রশ্নগুলো করছি ঠিক ঠিক মতো উত্তর দেবে, ঠিক আছে?
এই বলে আজ সখীরা বলছে, গোবিন্দকে বলছে, তোমার নিমুত পল্লবী মুখমণ্ডল, নিমুৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নিমুত পল্লবী মুখমণ্ডল, নিমুৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা হলো, নিমুৎপল শ্রীমুখমণ্ডল, নিমুৎপল শ্রীমুখমণ্ডল, ঝামরে কেমন হলো। আসে তোমার নিমুৎপল, নিমুৎপল কথার অর্থ হচ্ছে কচি পদ্ম ফুল। কচি পদ্ম ফুলের মতো মুখটা এমন ঝামরের মতো হয়ে গেল কি করে? সখীরা আমার গোবিন্দকে বলছে, তোমার সুন্দর কচি পদ্ম ফুলের মতো মুখটা এমন শুকিয়ে গেছে কেন, ঝামরের মতো হয়ে গেছে কেন? যেই না কথা বলেছে, গোবিন্দ আমার মনে মনে ভাবছে কি বলা যায়। ও মায়েরা, একটু বলুন তো মায়েরা, কোনো ব্যক্তির মুখ শুকিয়ে যায় কখন? মুখ শুকিয়ে যায় কখন? এক যদি তার জ্বর হয়, জ্বর জ্বালা হলে দেখবেন মুখটা শুকিয়ে যায়। আর এক হচ্ছে কেউ যদি রাত জাগে, যদি রাত জাগে দেখবেন মুখটা শুকিয়ে যায়। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, সখীদের কাছে তো বলা যাবে না যে গত নিশীথে আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, কি তাই তো? তাহলে একটু ঘুরিয়ে উত্তর দিতে হবে, কারণ সখীদের কাছে তো বলা যাবে না যে আমি গত নিশীথে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে কি বলা যায়। তাড়াতাড়ি বলছে, আজ মদনা জরে তনুকা তালে জাগরে নিশি গেল, মদনা জরে তনুকা তারে জাগরে মিশে গেল, মদনা জরে তনুকা তালে জাগরে নিশি গেল, মদনা জরে তনুকা তারে জাগরে মিশে গেল। এই যে শোনো, গত নিশীথে আমার জ্বর হয়েছিল, আর জ্বর হয়েছিল বলে আমার এই সুন্দর কচি পদ্ম ফুলের মতো মুখটা এমন শুকিয়ে ঝামরের মতো হয়ে গেছে। সখীরা আমার বলছে, আচ্ছা বুঝতে পেরেছি, তা বুঝলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার কপালে থাকে চন্দন। ও মায়েরা, গোবিন্দের কপালে কি থাকে? চন্দন থাকে তো, চন্দনের তিলক থাকে তো। সখীরা আমার বলছে, তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? হরি বল। সখীরা আমার বলছে গোবিন্দকে, গোবিন্দকে বলছে, এই যে কৃষ্ণ, বলি শোনো, বলি চন্দন কাহা ললাটে পড়ি, চন্দন কাহা ললাটে পড়ি, সিন্দুর কাহা ললাটে পড়ি, সিন্দুর কাহা ললাটে পড়ি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে, চন্দন কাহা গেল। সিন্দুর কাহা ললাটে পড়ি, চন্দন কাহা গেল, তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? দেখুন তোমার, কোন পুরুষ মানুষ যদি কপালে সিঁদুর লাগিয়ে লোক সমাজে বার হয়, লজ্জা আর মাথায় দেখে মুখ দেখাতে পারবে? সখীদের সম্মুখে যেই না এসেছে, সখীরা আমার বলেছে, আর যেই না বলেছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে কি বলা যায়। এতক্ষণ দেখেনি, যেই না সখীরা বলেছে তাড়াতাড়ি করে কপালে হাত দিয়ে দিয়েছে। সত্যি তো, সিঁদুর কোথা থেকে এলো? ও, চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, চন্দ্রাবলী আমার চরণ সেবা করেছে আর সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, কপালে চন্দনের বদলে সিঁদুর পরিয়ে দিয়েছে। কিন্তু এটা তো সখীদের কাছে বললে হবে না, সখীদের কাছে আমাকে একটু ঘুরিয়ে উত্তর দিতে হবে। তাই সখীদের কাছে বলছে, শোনো, আমি কালকের আমার বাবা মার দাদা গিয়েছিলাম গৌরী পূজা দিতে, আর গৌরী মায়ের পূজা দিলে, মায়ের পূজা দিতে গেছি, মায়ের পূজা দিলে তো কপালে সিঁদুর পড়তে হয়। তাই বলছে, আজ গিরি গোবর্ধনে গৌরী সেবিতে সিঁদুর ভালে নিল, গিরি গোবর্ধনে গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধনে গৌরী সেবিতে সিঁদুর ভালে নিল, গিরি গোবর্ধনে গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধন গৌরী পূজিতে সিঁদুর ভালে নিল। গৌরী পূজা দিতে গিয়ে আমি কপালে সিঁদুর পড়েছি। সখীরা বলছে, তাও মানলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? হরি বল। তোমার অঞ্জন কাহা গণ্ডস্থলে, অঞ্জন কাহা গণ্ডস্থলে, আজ অঞ্জন কাহা গণ্ডস্থলে, অঞ্জন কাহা গণ্ডস্থলে, হৃদি খঞ্জনে আধারে, অঞ্জন কাহা গণ্ডস্থলে, অঞ্জন কাহা গণ্ডস্থলে,
গোবিন্দকে বলছে তাড়াতাড়ি উত্তর দাও, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? গোবিন্দ আমার কোনো উত্তর দিতে পারছে না। আজ উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, হৃদয় গৌর হরি বল। উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আজ উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আজ নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরপতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। আজ যেই না সখীদের কাছে গোবিন্দ কোনো উত্তর দিতে পারলো না, আজ তাড়াতাড়ি সখীরা আমার গোবিন্দকে বলছে বেরিয়ে যাও, এই কুঞ্জ থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, এই কুঞ্জে তোমার জন্য কোনো জায়গা নেই। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, শ্রীমতী রাধারানীর চরণেও ঠাঁই পেলাম না, আর সখীরাও আমাকে স্থান দিল না, তাই কি করব? এই বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধারানী যখন আমাকে তার চরণে জায়গা দিল না, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি রাখবো না। ওই যমুনার তীরে গিয়ে যমুনার জলে আমার প্রাণ বিসর্জন দেব। এই বলে তাড়াতাড়ি করে কি করেছে গোবিন্দ আমার, তাড়াতাড়ি করে কেশরকুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে গেল যমুনার তীরে। আরে যেই না যমুনার তীরে চলে গেছে, এদিকে শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে। যেই না গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে গেছে, গোবিন্দ যেই না কুঞ্জ ছেড়ে চলে গেছে, দেখবেন মা নারী জাতির মান বেশিক্ষণের জন্য না, তাই না? বেশিক্ষণের জন্য না। যেই না গোবিন্দ কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে। আর যেই না মান ভেঙেছে, তাড়াতাড়ি করে সখীদের কাছে ছুটে এসেছে, এই ললিতা, বিশাখা, আমার প্রাণবল্লভ এক্ষুনি আমার চরণের কাছে বসেছিল, এখন এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমার প্রাণবল্লভ কোথায় গেছে? যেই না কথা বলেছে, ললিতা বিশাখা বলছে, এই দেখ শোন শ্রীমতী রাধে, যতক্ষণ তোমার চরণ ধরে কেঁদে গেল সেদে গেল, যে প্রাণবল্লভকে আমরা ডেকেও পাই না, সেই প্রাণবল্লভ আজ তোমার চরণ ধরে কেঁদে গেল, তখন তুমি তাকিয়ে দেখলে না, আর যেই তোমার চরণ ছেড়ে চলে গেছে, এখন তোমার মান ভেঙেছে। শোনো, নিজের প্রাণবল্লভকে যদি ভালোবাসতে চাও, তাহলে নিজে ধরে রাখতে শেখো। নিজের প্রাণবল্লভকে যদি ভালোবাসতে চাও, তাহলে নিজের প্রাণবল্লভকে ধরে রাখতে শেখো। তার কারণ তুমি প্রত্যেকদিন প্রতিনিয়ত তোমার প্রাণবল্লভকে তাড়িয়ে দেবে, আর আমরা প্রত্যেকদিন তোমার প্রাণবল্লভকে তোমার কাছে আনবো, এটা কিন্তু আর হবে না। কেন জানো? তোমার প্রাণবল্লভকে আমরা ডেকেও পাই না, যাকে আমরা ডেকে পাই না, এত সেধে যে যুগ যুগ ধরে সাধনা করে যাকে আমরা পাই না, সেই প্রাণবল্লভ তোমার চরণের কাছে এসে কেঁদে গেল সেদে গেল, তবুও তুমি তার দিকে তাকিয়ে দেখলে। তুমি অহংকারে মত্ত ছিলে, তাই তুমি গোবিন্দকে চিনতে পারোনি। সেই অমূল্য রত্নকে একবার যে হারিয়ে ফেলে, তাকে তো আর পাওয়া যায় না। সেই অমূল্য রত্নকে তুমি একবার হারিয়ে ফেলেছো, সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে আর তোমার কাছে আসবে না, কারণ তোমার মতো রাধারানী এই বৃন্দাবনে খুঁজলে অনেক পাওয়া যাবে, তাই তোমার কাছে সে আর আসবে না। যেই না কথা বলেছে, শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে ললিতাকে বক্ষে জড়িয়ে ধরেছে, সখী একটিবার আমার প্রাণবল্লভকে আমার কাছে এনে দে, আমি যে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, একটিবার আমার কাছে এনে দে সখী, আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। যেই না কথা বলেছে, সখীরা বলছে, এই রাধে শোন, তুই কাকে তাড়িয়ে দিয়েছিস জানিস? তবে বলি শোন, ওরাই সোহেন রসিক নাগর শনে, কেন বা করিলি কলহ, ওরাই সোহেন রসিক গৌর শনে, কেন বা করিলি কলহ, ওরাই সোহেন রসিক নাগর শনে,
আগে না বুঝিলি কান্দায় কান্দিলি তুই আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি সখী বলে দে রে সখী 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 আমার হৃদয় গৌড়ে হরিমন হরিমন আগে না দেখিলি কান্দিলি কান্দালি না বুঝিলি কান্দিলি কান্দালি অকাহে বুঝি বলো অকাহে বুঝি বলো ওই আগে না বুঝিলি কান্দায় কান্দিলি আগে না বুঝিলি কান্দায় কান্দিলি অকহে বুঝি বলো অকহে বুঝি বলো এই যে রাইধনি শোনো, যাকে আমরা এত সেজে যেচে এত ডাকলাম তাও আমরা তাকে পেলাম না, যাকে এত ডেকে যুগ যুগ ধরে সাধনা করে তাকে আমরা পাই না, আজ সেই প্রাণবল্লভ তোমার চরণ ধরে এত কেঁদে গেল এত সেদে গেল, তবুও তুমি তার দিকে একবারও তাকিয়ে দেখলে না। বলি তোমার প্রাণবল্লভকে তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে তোমার প্রাণবল্লভকে তুমি আর ভালোবেসো না কেন? তুমি হচ্ছে কুলের কুলবধূ, তুমি একটা বাড়ির বউ, তাই না? তুমি একটা বাড়ির বউ হয়ে আর একজন পরপুরুষকে ভালোবাসবে, তাহলে তাকে যদি তুমি ধরে রাখতে না পারো আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত তোমার কাছে তো তাকে আনতে পারবো না, তার কারণ হচ্ছে তুমি কুলের কুলবধূ। তাই বলছে ওডাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি পিরিতি করে ওরাই কুলের ঝিয়ারি হরিবল। তাহাতে বৈরারি এতে কি প্রীতি কহে সখীরা বলছে, সখীরা শ্রীমতী রাধারানীকে বলছে ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি পিরিতি করে ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি প্রীতি কহে ও তুই উঠে আয় ললিতা রাই থাকুক একা উঠে আয় ললিতা তাই থাকুক ও তুই উঠে আয় ললিতা 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 রাই গৌড়ে ওরে ললিতা ও তুই উঠে আয় ললিতা রাই থাকুক একা উঠে আয় ললিতা তাই থাকুক ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আয় ললিতা তাই থাক ও তুই উঠে আয় ললিতা তাই থাকুক একা পাশে থাকা উচিত নয় পাশে থাকা উচিত নয় এই যে ললিতা বলি আজকে আমরা শ্রীমতী রাধারানীর পাশে কেউ থাকবো না, তার কারণ কি জানিস? ও কাকে তাড়িয়ে দিয়েছে জানিস? যাকে পাওয়ার জন্য, যার চরণটা পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, আজ সেই প্রাণবল্লভ তার চরণ ধরে কেঁদে গেল, তাও তাকে একবারও চিনতে পারলো না, তার উপরে মান করলো। তাই বলছে এই ললিতা বিশাখা বলি আজকে শ্রীমতী রাধারানীর পক্ষে আমরা আর কেউ থাকবো না। কেন জানিস রাধে? তুই কাকে তাড়িয়ে দিয়েছিস জানিস? আজ সখীরা দেখুন কেমন ভাবে শ্রীমতী রাধারানীকে বলছে, সুন্দর করে বোঝাচ্ছে শ্রীমতী রাধারানীকে গোবিন্দের কথা। কাকে তাড়িয়ে দিয়েছে দেখুন, আমরা অহংকারে মত্ত হয়ে গোবিন্দকে চিনতে পারি না,
আমরা বলি গোবিন্দ আমাদের কৃপা করে না, কৃপা করে না, কিন্তু গোবিন্দ আমাদের প্রত্যেকদিন প্রতিনিয়ত কৃপা করছে, আমরা বুঝতে পারি না। তার কারণটা কি? আমাদের এই অহংকার রূপী মহিলাটা মনে নিয়ে, এই অহংকার রূপী মহিলাটা আমাদের এই জ্ঞান চক্ষুটাকে বন্ধ করে রেখেছে। হৃদয়ে আমাদের ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাই না। তার কারণটা কি? একটা কথা ভেবে দেখুন, এই যে লাইটগুলো এখানে জ্বলছে, ধরুন এই লাইটগুলো এখানে নেই, আমাকে চিনতে পারবেন আপনারা? দেখতে পাবেন? আমরা আর কাউকে কি দেখতে পাবো মা? দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাবে। তেমনই গোবিন্দ আমাদের মনে আছে, কিন্তু এই মনটাকে অন্ধকার করে রেখেছি অহংকার রূপী ময়লাতে। তাই আমরা গোবিন্দকে দেখতে পাই না, গোবিন্দকে চিনতে পারি না। তাই এই অহংকার রূপী ময়লাটাকে পরিষ্কার করতে হবে। কিছুক্ষণের জন্য হলেও শ্রীমতী রাধারানী অহংকারে মত্ত হয়েছিল, তাই প্রাণ গোবিন্দকে সে চিনতে পারেনি। তাই প্রাণ গোবিন্দকে চিনতে পারেনি। তাই সখীরা আমার সুন্দর করে শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তুমি কাকে তাড়িয়ে দিয়েছো জানো? ও রাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ও রাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ও রাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ও রাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ও যে তারে মরা ভালো বেঁচে কি বা হলো তারে মহরা ভালো হরিবল, হরিবল, বেঁচে কি বা হলো? তারে মরা ভালো বেঁচে কি বা হলো তারে মহরা ভালো বেঁচে কি বা হলো? কহে দিজ চণ্ডীদা, কহে দিজ চণ্ডীদা তার মরা ভালো বেঁচে কি বা ওই না? তারে মরা ভালো বেঁচে কি বা হলো? কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। তারে বাঁচারে থেকে মরা ভালো, বাঁচার থেকে মহরা ভালো, বাঁচার থেকে মরা ভালো বাঁচার থেকে মহরা ভালো। জনে গোবিন্দকে হেন না করে বাঁচারে থেকে মরা ভালো যেজনে গোবিন্দকে হেলা না করে, বলি বেঁচে তার কিবা হলো যেজনে গোবিন্দকে হেলো না করে, তারে বাঁচারে থেকে মরা ভালো যেজনে গোবিন্দকে হেলো না করে, সেজনে গোবিন্দকে হেলো না করে গোবিন্দকে হেলো না করে। সেজনে গোবিন্দকে হেলো না তার করে বাঁচার থেকে মরা ভালো, গোবিন্দকে হেলো না করে বাঁচার থেকে মরা ভালো, গোবিন্দকে হেলো না করে বাঁচার থেকে মরা, বাঁচার থেকে মরা ভালো। যেজন গোবিন্দকে হেলো না করে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজ শ্রীমতী রাধারানী সখীরা শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তোর বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তার কারণ কি? যে প্রাণবল্লভকে আমরা সেদে যেতে পাই না, যাকে যুগ যুগ ধরে সাধনা করেও আমরা পাই না, আজ সেই প্রাণবল্লভ তোর চরণ ধরে এত কেঁদে গেল, এত সেদে গেল, তবুও তুই তাকে চিনতে পারলি না। তাই তোর বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। যেই নাই কথাটা বলেছে, শ্রীমতী রাধারানী আমার মরিয়া হয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে সখী একটিবার আমার প্রাণবল্লভকে আমার কাছে এনে দে, একটিবার আমার প্রাণবল্লভকে আমার কাছে এনে দে। তার কারণ আমি তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না।
এক মুহূর্ত আমি কাটাতে পারি না তাকে ছেড়ে। এই বৃন্দাবনের মাঝে তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। একটিবার আমার প্রাণবল্লভ কি তোরা আমার কাছে এনে দে। সখীরা আমার বলছে, এই যে রাধে দেখুন, এতক্ষণ শ্রীমতী রাধারানীকে বোঝালো কৃষ্ণের মহিমা, এবার শ্রীমতী রাধারানীকে আবার বলছে গোবিন্দের কথা কেমন ভাবে দেখুন। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তুই মান করেছিস, ভালো করেছিস। বলি মান করে কি কেউ কাঁদে? দেখুন মা, কেউ যদি মান করে কাঁদে তার কিন্তু সে মানির আর মান থাকে না, তাই না? আমি একজনকে মান করলাম একজনের ওপর, কিন্তু আবার যদি তার জন্য কাঁদি তাহলে কি আমার মানের আর কোনো দাম থাকে কি? তাই সখীরা আমার শ্রীমতী রাধারানীকে বলছে, দেখ রাধে তুই মান করেছিস, ভালো করেছিস। মান করে যদি তুই কাঁদিস তাহলে কিন্তু মানির মান থাকে না। তুই মান কেন করবি না? তুই হচ্ছিস রাজার কন্যা আর সে হচ্ছে গোয়ালার বেটা। তাহলে তুই রাজার কন্যা হয়ে একটা গোয়ালার ছেলের উপর মান করতেই পারিস? তুই মান করেছিস, ভালো করেছিস, মান করে কিন্তু তুই কাঁদবি না, তাহলে মানির আর মান থাকে না। তাই সখীরা আমার শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তোকে কাঁদতে হবে না। ওই কৃষ্ণ ঘুড়ি যত উপরে উঠুক না কেন, তোর ওই ভক্তিরূপী সুতা দিয়ে একবার যদি টান দি, ওই ঘুড়ি তোর চরণের কাছে এসে পড়বে। তাই ঘুড়ি যত উপরে উঠুক না কেন, লাঠাই তো আমাদের হাতে, তাই না? শ্রীমতী রাধারানীর কথা বলছি। যত উপরে উঠুক না কেন, তোর ওই ভক্তি সুতা দিয়ে একবার টান দিলে প্রাণ গোবিন্দ তোকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না। তাই শোন, আমরা হচ্ছি প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর। প্রত্যেক দিন তোদের প্রেম ভাঙা আর প্রেমটাকে জোড়া লাগানোই আমাদের কাজ। তাই চিন্তা করিস না, আমরা হচ্ছে প্রেমের কারিগর। সখীরা আমার বলছে, শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে আমরা হচ্ছি প্রেমের কারিগর। তাই বলছে ওরাই, বলি প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ। আরে ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, আরে ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ভাগিলে গড়িতে জানি প্রীতি রত। মোরা প্রেমের কারিগর, মোরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, মোরা ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, মোরা ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে গড়িতে জানি প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি প্রেমের কারিগর, মোরা প্রেমের কারিগর, আর প্রেমের কারিগর, প্রেমের কারিগর। আমরা হচ্ছি প্রেমের কারিগর। তাই তোদের প্রেমটা ভাঙা আর তোদের প্রেমটা জোড়া লাগানোই আমাদের কাজ, সারা দিনের কাজ। তাই চিন্তা করিস না, তোর প্রাণবল্লভ যত দূরে যাক না কেন, তোর প্রাণবল্লভকে আমরা তোর চরণের কাছে আনবো, তোর চরণের কাছে আনবো। যত দূরেই যাক না কেন তোর চরণের কাছে আনবো, চিন্তা করিস না। এই বলে আজ সখীদের মধ্যে সব থেকে চালাক সখী হচ্ছে বৃন্দাদুতি, সব থেকে চালাক সখী বৃন্দাদুতি। তাই সখীরা মিলে সবাই মিলে ঠিক করেছে বৃন্দাদুতি যাবে গোবিন্দকে খোঁজার জন্য, বৃন্দাদুতি যাবে গোবিন্দকে খুঁজতে। তাই তাড়াতাড়ি করে কি করছে, দুতি আজ বৃন্দাবনের মাঝে চলেছে, আজ গোবিন্দকে কৃষ্ণকে খোঁজার জন্য। কেমন ভাবে যাচ্ছে দেখুন, আজ জিতি কুঞ্জন গতি মন্থর, চিঠি কুঞ্জর গতি মন্থর, আজ জিতি কুঞ্জন গতি মন্থর, চিঠি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, চিঠি কুঞ্জর গতি মন্থর, চিঠি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, আজ যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, যা বট তট বংশী বট বনহি বনহি ফিরি, আজ খুঁজে খুঁজে যাই রে তুতি, খুঁজে খুঁজে যাই রে আজ দুতি, খুঁজে খুঁজে যাই রে তুতি, খুঁজে যাই রে দুতি, কোথায় রাধার প্রাণপতি, খুঁজে খুঁজে যাই রে তুতি,
কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যায় রে দুটি কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যায় রে দুটি কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যায় রে দুটি 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 আজ দুটি চলেছে খোঁজার জন্য বৃন্দাবনে। কোথায় কোথায় খুঁজছে দেখুন, কোথায় কোথায় খুঁজছে চলেছে। হরি বল। আজ বৃন্দা দুটি চলেছে খুঁজতে কেমন ভাবে দেখুন। আজ মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, আজ মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ডের তীরে মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ডের তীরে দ্বাদশ গণে হেরত স্বপ্ন শৈলা ভুবি নারে, দ্বাদশ গণে হেরত স্বপ্ন শৈলা হবি নারে, দ্বাদশ গণে হেরত স্বপ্ন শৈলা ভুবি নারে। দ্বাদশ গণে হেরত স্বপ্ন শৈলা হবি নারে, আজ খুঁজে খুঁজে যাই রে দুটি, খুঁজে খুঁজে যায় রে দুটি আজ খুঁজে খুঁজে যাই রে দুটি, খুঁজে খুঁজে যায় রে দুটি কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যাই রে দুটি, কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যায় রে দুটি আজ কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যাই রে দুটি, কোথায় রাধার প্রাণপতি খুঁজে খুঁজে যায় রে দুটি খুঁজে খুঁজে যাই রে দুটি। খুঁজে খুঁজে যায় রে দুটি খুঁজে খুঁজে যায় রে দুটি খুঁজে খুঁজে যায় রে দুটি আজ বৃন্দা দুটি কি করেছে? তাড়াতাড়ি করে বৃন্দাবনের মাঝে খুঁজছে। মদনা কুণ্ড, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, দ্বাদশ বন, যাবট গ্রাম চারিদিক খুঁজে ফেললো, তাও গোবিন্দকে দেখতে পেল না। মা বৃন্দাবনের প্রত্যেকটা জায়গা খুঁজে ফেলেছে, তাও গোবিন্দকে দেখতে পেল না। দুটি মনে মনে চিন্তা করছে গোবিন্দ কোথায় গেল। শ্রীমতী রাধারানীর কাছ থেকে যে মান করে শ্রীমতী রাধারানী বসেছিল, গোবিন্দ আমার মনের দুঃখে কুঞ্জ থেকে বেরিয়ে এসে কোথায় গেল, আজ বৃন্দা দুটি চিন্তা করছে। তাই কি করেছে? চারিদিক খুঁজে নিয়ে আজ বৃন্দা দুটি মনে পড়েছে যমুনার তীরে খুঁজতে, বাকি যমুনার তীরে তো যাওয়া হয়নি। তাই কি করেছে? আজ যমুনার তীরে চলেছে বৃন্দা দুটি গোবিন্দকে খোঁজার জন্য। যমুনার তীরে যাচ্ছে, আর যমুনার তীরে গিয়ে বৃন্দা দুটি যমুনার তীরে গিয়ে দেখছে প্রাণ গোবিন্দ আমার যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে। বৃন্দা দুটি দেখছে যমুনার তীরে, দেখে যমুনার তীরে নিপহুমূলে, যমুনার তীরে নিপহুমূলে, আজ যমুনার তীরে নিপহুমূলে, যমুনার তীরে নিপহুমূলে, লোটাও তো বনোয়ারি, আজ যমুনার তীরে নিপহুমূলে, যমুনার তীরে নিপহুমূলে, লোটাও তো বনোয়ারি, শশী শেখর ধুলি ধূসর জপতই প্যারি প্যারি, শশী শেখর ধুলি ধূসর জপতহি প্যারি প্যারি, আজ শশী শেখর ধুলি ধূসর জপতই প্যারি প্যারি, শশী শেখর ধুলি ধূসর জপতহি প্যারি প্যারি, আজ কাঙালে রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলাই পড়ে, আজ কাঙালে রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলাই পড়ে, নামে জপে তার প্রাণ রেখেছে কাঙালে রাখাল ধুলাই পড়ে, নামে জপে তার প্রাণ রেখেছে, কাঙাল রাখাল ধুলাই পড়ে, আজ কাঙালে রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলাই পড়ে। আজ কি করেছে? বৃন্দা দুটি তাড়াতাড়ি করে যমুনার তীরে গিয়ে দেখছে প্রাণ গোবিন্দ আমার আজ ধুলায় ধূসর অবস্থায় বৃন্দাবনে যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে, আর বদনে শুধু রাধা নাম গাইছে। প্রাণ গোবিন্দ আমার বদনে শুধু রাধা রাধা বলছে, আর ধুলায় ধূসর অবস্থায় যমুনার তীরে পড়ে আছে। দেখুন শ্রীমতী রাধারানী কেশরকুঞ্জে যাওয়ার কথা অর্ধনিশীতে গোবিন্দ গেল না। সেই শ্রীমতী রাধারানী যে মান করলো, শ্রীমতী রাধারানীর চোখের জল যে পড়লো, আজ প্রেমের গুরু শ্রীমতী রাধারানীর চোখের জল পড়েছে, আজ সেই কারণে গোবিন্দের এমন অবস্থা। সেই কারণে গোবিন্দের এমন অবস্থা, শ্রীমতী রাধারানীর যে চোখের জল পড়েছে।
শ্রীমতী রাধারানী হলেন প্রেমের গুরু। প্রেমের গুরু, গুরুকে যদি কোনোদিন দুঃখ দাও, প্রাণ গোবিন্দ ভগবান যদি তোমার ওপর ক্রুদ্ধ হয়, ভগবান যদি তোমার ওপর অসন্তুষ্ট হয়, গুরু কিন্তু তোমাকে বাঁচাতে পারে। কিন্তু গুরু যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, ভগবান কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। কারণ ভগবানের থেকে বড় হচ্ছে গুরু। যেজন গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। গুরু ছেড়ে যদি গোবিন্দ ভজনা করতে গেছি, আমরা কিন্তু গোবিন্দকে পাবো না, আগে গুরুকে ধরতে হবে। কারণ যে পাপ আমরা করি না কেন, যে কাজ আমরা করি না কেন, গোবিন্দের চরণে একমাত্র গুরুই পারে আমাদের রক্ষা করতে। পাপ যদি আমরা করে ফেলি, কোনো ভুল কাজ যদি আমরা করে ফেলি, তার কিন্তু কোনো মুক্তি নেই মা। পাপ যদি আমরা করেছি, সেই পাপের ফল আমাদের ভোগ করতে হবে। একমাত্র গুরু পারে আমাদের সেই পাপ থেকে মুক্তি দিতে। পাপ যদি আমরা করি, পাপের ফল আমাদের নিতে হবে। এর প্রমাণও আছে মহাভারতে, দেখবেন পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, কথাটা প্রচলিত আছে না, আমরা সবাই জানি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কথাটা ছোট হলেও মানেটা অনেক বড়। আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু তার মানেটা আমরা জানি না। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, এই কথাটার কত বড় মানে। আমরা যদি পাপ করে ফেলি, তাহলে কিন্তু পাপের ফল আমাদের নিতে হবে। সেটা এখন হোক আর 100 বছর পরে গিয়ে হোক, ফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। তাহলে আমাদের কর্মটাকে ভালো করতে হবে, ফলের আশা করার দরকার নেই। ভগবান কর্ম যদি আমরা ভালো করি, ভগবান ফল আমাদের অবশ্যই ভালো দেবে, কিন্তু কর্মটাকে ভালো করতে হবে। একটা কাজ করে ফেলার পর যদি ভাবি কাজটা ভুল হয়েছে, তাহলে কিন্তু সেটা সংশোধন হবে না। কাজটা করার আগে ভাবতে হবে কাজটা করলে ঠিক হবে না ভুল হবে। কাজটা করার আগে ভাবতে হবে ঠিক করছি না ভুল করছি। সব সময় ভগবানকে সঙ্গে রাখতে হবে। সব সময় ভাবতে হবে একজন পাকা বিচারক বসে আছে, তোমার বিচার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, তোমার হিসেব ভুল হতে পারে, আমার হতে পারে, তার কিন্তু হবে না। একেবারে পাকা বিচারক। তাহলে কর্ম করো ভালো, ফলের আশা করতে হবে না। ভগবান ফল ভালো দিয়ে রেখেছে, আমাদের ভালো কর্ম করে ফলটাকে নিয়ে নিতে হবে। তাই এদিকে দেখুন গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী নয়নবাড়ি পরিশন করছে, আর এদিকে প্রাণ গোবিন্দ যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে। যেই না দর্শন করেছি প্রাণ গোবিন্দকে, বৃন্দাবতী যেই না দেখেছে, আজ বৃন্দাবতী তো চালাক সখী মা, তাই একটু চালাকি করছে, দেখুন কেমন ভাবে। যেই না গোবিন্দকে দর্শন করেছে, এদিকে গোবিন্দও দেখতে পেয়েছে বৃন্দাবতীকে। আর দুতি কি করেছে, গোবিন্দকে দর্শন করে এমন ভাব দেখাচ্ছে যেন গোবিন্দকে দেখতে পায়, এমন ভাব দেখাচ্ছে যেন গোবিন্দকে সে দেখতে পায়নি। তাই কি করছে, আজ দূরে হেরি না গড়ো চতুরিনী সহচরী, 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 দূরে হেরি না গড়ো চতুরিনী সহচরী। ঠমকি ঠমকি চলি যায় আরে কি বা, 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 আনে কাজে চললো বড় রঙিন, আনে কাজে চললো বড়ই রঙিন, আনে কাজে চললো বড়ই রঙিন, আনে কাজে চললো বড়ই রঙিন, ডাইনে বামেতে নাহি যায় আরে কি বা, ডাইনে বামেতে নাহি যায় আরে কি বা, ডাইনে বামেতে নাহি যায় আরে কি বা, ডাইনে বামেতে নাই চায় আরে দিবা, আনে কাজে চলেছে, আম কাজে চলেছে, আনে কাজে চলেছে, আম কাজে চলেছে, কোনো দিকে না তাকায়ে আনে কাজে চলেছে, কোনো দিকে না তাকায়ে আম কাজে চলেছে, আজ কোনো দিকে না তাকায়ে আনে কাজে চলেছে, কোনো দিকে না তাকায়ে আম কাজে চলেছে, আজ আনে কাজে চলেছে, আম কাজে জয় চলেছে, গৌর হরি বল হরি। আম কাজে চলেছে। আনে কাজে চলেছে। আজ বৃন্দাবতী কি করেছে দেখুন, বৃন্দাবতী গোবিন্দকে দর্শন করে
আজ এমন ভাব দেখাচ্ছে যেন গোবিন্দকে সে দেখতে পাইনি। আর এদিকে গোবিন্দ বৃন্দাবতীকে দর্শন করে গোবিন্দ মনে মনে ভাবছে দুটি নিশ্চয়ই বনের মধ্যে আমাকেই খুঁজতে এসেছে। কেন না শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে, আর মান ভেঙে আমাকে দেখার জন্য মরিয়া হয়ে গেছে, তাই দুটি কি করেছে আমাকে খুঁজতে এসেছে। গোবিন্দ মনে মনে ভাবছে দুটি যখন চলে যাচ্ছে তার মানে নিশ্চয়ই দুটি আমাকে দেখতে পাইনি। গোবিন্দ মনে মনে ভাবছে দুটি যখন চলে যাচ্ছে তাহলে দুটি আমাকে দেখতে পাইনি, এমন ভাবে চিন্তা করছি। আর দুটি মনে মনে ভাবছে কৃষ্ণ আমি তোমাকে দেখতে পেয়েছি, কিন্তু আমি একটু চালাকি করি, দেখো কেমন লাগে। দুটি মনে মনে চিন্তা করছে। আর যেই না বৃন্দাবতী চলে যাচ্ছে, গোবিন্দ যেই না দর্শন করেছে, তাড়াতাড়ি করে গোবিন্দ মনে মনে ভাবছে দুটি হয়তো আমাকে দেখতে পাইনি, তাই তাড়াতাড়ি করে গোবিন্দ কি করেছে দুটিকে ডাকছে, ও দুটি দাঁড়াও, আমি এদিকে একবার তাকিয়ে দেখো, এমন ভাবে ডাকছে কৃষ্ণ। দুটি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ ডেকে দেখো ডাকার কত জ্বালা, তুমি তো ডাকো না, আমরা ডাকি তুমি আসো, একবার ডেকে দেখো ডাকার কত জ্বালা। এমন ভাবে চিৎকার করছে, দুটি দুটি করে চিৎকার করছে। যেই না দুটি দুটি করে চিৎকার করছে, বারবার চিৎকার করছে যখন, দুটি কি করেছে তাড়াতাড়ি করে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণের কাছে এসে বলছে আরে শ্যামনগর যে এই বনের মধ্যে তুমি কি কি করছো? তখন কৃষ্ণ বলছে ও দুতি, বলি শোনো না, এই বলি তোমাদের মান রানী এখন মান কমেছে তো। মান রানী কাকে বলছে? শ্রীমতী রাধা রানীকে। বলি তোমাদের মান রানীর মান ভেঙেছে। তখন দুতি বলছে কৃষ্ণ সে মান কি আর ভাঙার গো, তুমি যেই মান দেখেছিলে দ্বিপত্র কালে, মানে দুটো পাতা, গাছ যখন জন্ম নেয় দেখবেন দুটো পাতা থাকে না, তাই দুটি বলছে তুমি যেই মানে দেখেছিলে দ্বিপত্র কালে, ওগো সেই মানে বেড়ে গেছে আরো ফুলে ফলে, সেই মান ফুলে ফলে আরো দ্বিগুণ হয়েছে, সেই মান ভাঙার নয়, তাই সেই মান রানীর পূজার জন্য আমি বনে এসেছি। তখন কৃষ্ণ বলছে ও দুতি, বলি তুমি বনের মধ্যে আমাকে খুঁজতে এসেছো তাই না? ভগবান আমার বলছে দুটিকে তুমি আমাকে খুঁজতে এসেছো বনের মধ্যে। তখন বৃন্দাবতী বলছে হ্যাঁ কৃষ্ণ আমি তোমাকে কেন খুঁজতে আসবো, আমি তোমাকে খুঁজতে আসিনি, তাহলে তুমি কি করতে এসেছো? তখন দুটি বলছে শোনো কৃষ্ণ আমি কি করতে এসেছি জানো, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওই কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি, ওই কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি। ও শ্যামনগর, বলি আমি তোমাকে ডাকতে আসিনি, আমি এই বনের মধ্যে কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। যেই না কথা বলেছে গোবিন্দ তো অন্তর্যামী মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে আর দুতিকে বলছে বলি ও দুতি, বলি কৃষ্ণকলি ফুল তুলতে এসেছো ভালো কথা, ফুল কি পেয়েছো? বলি ফুল কি পেয়েছো? তখন দুতি বলছে শ্যামনগর সারা বৃন্দাবন ঘুরে ঘুরে একটাই মাত্র কৃষ্ণকলিকা ফুল ফুটেছিল, কিন্তু সেটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। কেন কথাটা বললো মায়েরা? কারণ গত নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল কৃষ্ণ, তাই বলছে একটা মাত্র ফুল ফুটেছিল, কিন্তু সেটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। তাহলে বাসি ফুল কি সেবায় লাগে মা? ও মায়েরা বাসি ফুল পূজায় লাগে? লাগে না। তাই দুটি যেই না কথা বলেছে অন্তর্যামী গোবিন্দ আমার বুঝতে পেরেছে, যেই না বুঝতে পেরেছে আজ তাড়াতাড়ি করে অন্তর্যামী গোবিন্দ আমার কি করছে দুটির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে দুটি একটিবার তুমি আমাকে রাধারানীর সঙ্গে মিলন করাও, একটিবার আমাকে মিলন করাও, আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, সে আমার উপর মান করেছে, তুমি একমাত্র পারো আমাদের মিলন করাতে। যেই না কথা বলেছে সঙ্গে সঙ্গে দুটি বলছে শোনো মিলন আমি করাতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্তে? তোমাকে যদি এমন ভাবে আমি নিয়ে যাই রাধার কুঞ্জে, তাহলে রাধারানী আমাকে তার কুঞ্জ থেকে তাড়িয়ে দেবে। এই বৃন্দাবনের মাঝে
তোমাকে যদি কেউ তাড়িয়ে দেয়, তোমাকে যদি রাধারানী তাড়িয়ে দেয়, তোমার অনেক জায়গা আছে যাবার। আবারও বলছে, কেন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, তাই বলছে তোমাকে যদি তাড়িয়ে দেয় তোমার অনেক জায়গা আছে যাওয়ার, কিন্তু আমাকে যদি রাধারানী তার কুঞ্জ থেকে তাড়িয়ে দেয় আমার কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই আমি তোমাকে এমন ভাবে নিয়ে যেতে পারবো না। কেমন ভাবে নিয়ে যাব? তাহলে তোমাকে যদি রাধার কুঞ্জে যেতে হয় তাহলে একটা শর্তে আমি তোমাকে নিয়ে যেতে পারি। কি শর্তে? বলি বিদেশিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, বিদেশিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, বিদেশিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, আজ বিদেশিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, বিদেশিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, তবে সে ভাঙিতে পারে মানিনীর মা, তবে সে ভাঙিতে পারে মানিনীর মা, তবে সে ভাঙিতে পারে মানিনীর মা, তবে সে ভাঙিতে পারে মালিনীর মা। মান ভাঙিতে পারে গো, আর মান ভাঙিতে পাহাড়ে গো, মান ভাঙিতে পারে গো, মান ভাঙিতে পাহাড়ে গো, যদি না করে যেতে পারো মান ভাঙিতে পারে ওই গো। না যদি না করে যেতে পারো মান ভাঙিতে পারে গো। শোনো নাগর বলি তোমায় মান ভাঙিতে পারে গো, কোনো নাগর বলি তোমায় ভাঙিতে পারে মা। আজ যদি না করে যেতে পারো মান ভাঙিতে পারে ওই গো। না যদি না করে যেতে পারো মান ভাঙিতে পারে গো। তুমি যদি বিদেশিনীর বেশে যেতে পারো তাহলে শ্রীমতী রাধারানীর মান ভাঙতে পারো। তুমি যদি বিদেশিনীর বেশে যেতে পারো তাহলে শ্রীমতী রাধারানীর মান ভাঙতে পারে। তাই একটা কাজ করো, তোমাকে বিদেশিনীর বেশ ধারণ করতে হবে। অর্থাৎ বিদেশিনী মানে কি? নারী সাজতে হবে। বিদেশিনী বলছে অর্থাৎ মেয়ে সাজতে হবে। এবার দেখুন, একটা ছেলে যদি মেয়ে সাজে মেয়ের মতো লাগবে কি? কেন লাগবে না? ও মায়েরা, এখন দেখেননি সোশ্যাল মিডিয়াতে ছেলেরা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন? ছেলেরা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে, তাদের বুঝতেও পারবেন না যেটা ছেলে না মেয়ে। তাহলে গোবিন্দ মেয়ে সাজলে কেন অসুবিধা হবে? হরি বল। আজ গোবিন্দকে বলছে তোমাকে মেয়ে সাজতে হবে। এবার দেখুন, একটা ছেলে যদি মেয়ে সাজে তার চলন বলন, কথা বলার ধরন, হাঁটা চলা কি মেয়ের মতো হবে? যতই তুমি মেয়ে সাজো না কেন, তোমাকে কি মেয়ের মতো লাগবে? দেখতে হয়তো মেয়ের মতো লাগবে, কিন্তু তোমার হাঁটা চলা কি মেয়ের মতো হবে? হবে না। তাই বিদেশিনী বলছে, শোনো, সুন্দর করে তুমি রমণী সাজবে আর ঘোমটাটা বেশি করে দেবে। কেন জানো? ওই নয়নে যদি একবার শ্রীমতী রাধারানী দেখে ফেলে এক মুহূর্ত লাগবে না তোমাকে চিনতে। তাই কি করেছে? আজ সুন্দর করে বিদেশিনীর রূপ ধারণ করেছে। প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী কুঞ্জে যাবে বলে আজ সুন্দর করে রমণী সেজেছে, মেয়ে সেজেছে, ছেলে হয়ে মেয়ে সেজেছে। সেজে সুন্দর করে ঘোমটা দিয়েছে যাতে কেউ দেখতে নয়নটা দেখা না যায়। শ্রীমতী রাধারানী যদি নয়নটা দেখে ফেলে, মা প্রাণ গোবিন্দের নয়ন যদি দেখে ফেলে, তাহলে প্রাণ গোবিন্দকে চিনতে আর এক মুহূর্ত সময় লাগবে না। তাই আজ সুন্দর করে রমণী সেজে আজ বিদেশিনীর বেশ ধারণ করে আজ দুতির পাঁচু পাঁচু চলেছে রাধা কেশরগঞ্জে। আমরাও যাব কেশরগঞ্জে। মায়েরা যাবেন তো? শ্রীমতী রাধারানীর কেশরগঞ্জে যাবেন তো? শ্রীমতী রাধারানীর কেশরগঞ্জে প্রাণ গোবিন্দ আর বৃন্দাদুতি এসে এবার কেশরগঞ্জের মধ্যে আজ প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানীর মিলন হবে। প্রাণ গোবিন্দ আর বৃন্দাদুতি আজ রাধারানীর কেশরগঞ্জে এসে যেই না শ্রীমতী রাধারানী বিদেশিনীকে দর্শন করেছে, মা আজ চিনতে পারছে না শ্রীমতী রাধারানী যে এটা প্রাণ গোবিন্দ। যেই না স্পর্শ করেছে শ্রীমতী রাধারানীর এক মুহূর্ত সময় লাগলো না চিনতে। তাই যেই না শ্রীমতী রাধারানীকে স্পর্শ করেছে প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানী আজ আলিঙ্গন করছে আজ সমস্ত সখীর সম্মুখে। আজ সখীরা তাড়াতাড়ি ঘেরি ভেরি হয়ে দাঁড়িয়ে আজ শ্রীমতী রাধারানী আর গোবিন্দকে বলছে, আমরা তোদের মিলন করালাম, তাই আমাদের এবার দক্ষিণা দে। সকল সখীরা মিলে আজ প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানীর কাছে দক্ষিণা চাইছে। কিসের দক্ষিণা? না, তাদের দুজনের মিলনের দক্ষিণা। কেমন? আজ মিলনের দক্ষিণা চাইছে শ্রীমতী রাধারানীর সখীরা। আজ প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানীর মিলন হলো কেশরগঞ্জে।
হোলি খেলব নালো, হোলি খেলব নালো গোস, আমার চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলব নালো, হোলি খেলব নালো গোস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো গোস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলব নালো, হোলি খেলব নালো গোস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো ওলো শো, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, হোলি খেলব নালো, হোলি খেলব নালো গোস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো ও গোস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে, তোমারই সামনে একা পেয়েছি তোমার নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমার পাহালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমার পালাইয়া যাবে কোথায়, ধরে রাখবো তোমার রাঙা চরণে, ধরে রাখিব তোমার চাঁদ বদলে, ধরে রাখবো তোমার রাঙা চরণে, ধরে রাখিব তোমার রাঙা চরণে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে, তোমারই সামনে একা পেয়েছি তোমার নিধুবনে, একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমার পালাইয়া যাবে কোথায়, শরীরে কালো শশী কেড়ে নেব চূড়াবাসি, শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসি, আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে, তোমায় আবিরায় দেব রাঙা চরণে, আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে, তোমায় আবিরায় দেব রাঙা চরণে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি, তাই গৌরে আজ হোলি হরি খেলবো রে সব তোমারই সামনে, তোমারই সামনে একা পেয়েছি তোমার নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমারই সামনে,
সকলে মিলে আজ আমরা যুগল দর্শন করব আর যুগল গান আস্বাদন করব। কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আগে জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, আর জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী, আর জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি, আর পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, আর পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ওই না পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আজ রাধা কৃষ্ণের যুগল হেরি বলুন হরি হরি, আর রাধা কৃষ্ণের যুগলে বলুন হরি হরি। আজ রাধা কৃষ্ণের যুগল হেরি বলুন হরি হরি, রাধা কৃষ্ণের যুগল হেরি বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি